দাঁড়াও, একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে। ও দয়ার মালিক, আপনার রহমতের হাবিবের হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা আমি একজন নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ ডাকবেন আমার মুহাম্মদের দ্বীন ইসলামকে টিকাইয়া রাখতে গিয়া গলা কাটা শহীদ হয়েছে, ওকে প্রথম দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করেছো, দেশান্তর হয়েছো, প্রথম কে দাঁড়াও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ প্রথম হিজরত আমি করেছি। নারী দাঁড়ায় যাবে, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের কন্যা, রাসূলের কন্যা। রহমতের নবী বলেন কিয়ামতের দিন মানুষগুলো পাগল, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে। এই পুরা জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, আদালত, বিচারালয়, মানুষ উলঙ্গ দাঁড়ানো। ওই কঠিন সময় মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। সেই সময় জান্নাতের 8টা দরজা খোলা হবে, 8 দারোয়ান ফেরেশতা ডাকবে, 4 জন নারীকে আসো, তোমাদের হিসাব নাই, সূর্যের আলো নাই। 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের সব দরজা খোলা, যেখান থেকে মনে চায় ঢুকে মেহমানখানায় আশ্রয় নাও। মেহমানখানা তৈয়ার। 4 জন নারীকে বারবার ডাকবে, কোনো হিসাব লাগবে না, জান্নাতের মেহমানখানা রেডি। কয়েকজন নারীকে ডাকবে, এর মধ্যে একজন নারী বেঈমান ফেরাউনের স্ত্রীকে আসিয়া, আসিয়া হবে একজন, মা খাদিজা হবেন একজন। এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, আর সেই ফেরাউনের ঘরে আল্লাহ পাক ঈমানের বাতি জ্বালায় দিলেন একজন নারীর মাধ্যমে। নাম কি? আসিয়া। রহমতের নবী বলেন জান্নাতে আমার সাথে, আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আপনারা ভালো করে শুনেন, আপনাদের এত দাম কেন জানেননি? আপনারা তো মুহাম্মদ না, তবে মুহাম্মদের মায়ের মতো মা। এত দাম কেন আপনাদের? আপনারা তো আবু বকর না, ওমর না, তবে তাদের মায়ের মতোই মা। দুনিয়াতে যত ওমর মায়ের গর্ভ থেকে আসছে, দুনিয়াতে যত আবু বকর মায়ের গর্ভ থেকে আসছে, দুনিয়াতে খাজা মঈনুদ্দিন মায়ের গর্ভ থেকে আসছে, দুনিয়াতে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আসছে। আর আপনার অবদান অনস্বীকার্য। আম্মা জান, আপনার অবদান পাওয়ার কারণেই তো সন্তান দুনিয়াতে দামি হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দিতে। কোথা থেকে আসছেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে দাওয়াত চলছে চলছে চলছে, লক্ষ 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 বিধর্মী মঈনুদ্দিনের হাতে হাত লাগায় আর ঈমানের কালেমা পড়ে ফেলে। খাজা মঈনুদ্দিন মায়ের সামনে বড় আনন্দ উল্লাস। মা বলে তো আনন্দ কেন? বলে এই খবর। না রে বাবা না, সব অবদান আমি মায়ের। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন আম্মা জান আপনার অবদানটা কি? বলে বাবা আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো আমি মা রাতের বেলা ঘুমাইতাম না, সেজদায় পড়ে কাঁদতাম, আমার বলতাম হে মালিক আমার কলিজার সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাও। ও বাবা তুই দুনিয়াতে আসছো, এরপরও আমি ঘুমাই নাই। আমি মা তোকে দুগ্ধ পান করিয়েছি, যতদিন দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা ওযুতে দেই না। এর সন্তান আল্লাহ আল্লাহ হবে না তো কে হবে? এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর আদালতে চলে যেতে হবে, কবে যাবা কোনো গ্যারান্টি নাই। বাসের নিচে লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ।
আর মরণের অস্ত্র লইয়েই তো 24 ঘন্টা পাগলের মতো দৌড়াও। এক মরণের অস্ত্র পকেটে, আর এক মরণের অস্ত্র ঘরে। এটা মাথা গরম, এটা বাইর হইয়েই দৌড়। কি নাম? বাইক। বলতো যুবকরা, ট্রাক, ভ্যান, রিক্সা, বাইক, বিমান, হেলিকপ্টার, বাস, গড়ে কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মরতেছে বলতো? ওই গেলে ঘুরো, তাও তো ভালো কামে গেলে একটা আশা আছে ফেরবার, যাও তো আকাম করতে, বিদায় নেওয়ারও টাইম নেই। মাকে বলে যাবা, মা আর আশা হতেও পারে নাও হতে পারে, বিদায় অল টাইম দিয়ে রাখো, কারণ ওটার উপর উঠলেই শরীর গরম।